সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি সূচকের উপরে তোমাদেরকে কয়েকটি অঙ্ক করে দেব। তো প্রথম অঙ্কটি হলো a to the power x minus 1 equal to a cube হলে x এর মান কত? অঙ্কটি মার্কেটিং এ 2017, ফিনান্সে 2017 এবং 2013 সালে পরীক্ষায় এসেছিল। তো সমাধান দেয়া আছে a to the power x minus 1 equal to a cube। তো আমরা জানি যে এই a কে বলা হয় ভিত্তি আর x minus 1 হচ্ছে পাওয়ার বা সূচক বা শক্তি। ঠিক ডান পাশেও a হচ্ছে ভিত্তি আর 3 হচ্ছে পাওয়ার। তো উভয় পক্ষে যদি ভিত্তি একই হয় তাহলে পাওয়ারগুলো সমান হয়। এবং এই আলোকে আমরা লিখতে পারি x minus 1 equal to 3 বা x equal to minus 1 কে ডান পাশে নিলে 3 এর সাথে 1 যোগ হয়ে হয় 4 আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 2 নম্বর অঙ্ক 6th root a to the power 5 ভাগ root a এর মান বের করো। সমাধান 6th root a to the power 5 ভাগ root a equal to এটিকে আমরা যদি সূচকে প্রকাশ করি তাহলে এই 6 দ্বারা এই 5 কে ভাগ করতে হবে। তাহলে a to the power 5/6 ভাগ a to the power half অর্থাৎ এই root a equal to হয় a to the power half। এখন আমরা এও জানি যে ভিত্তি যদি একই হয় তাহলে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় এবং সে অনুযায়ী আমরা লিখতে পারি a to the power 5/6 minus half। এখন এটিকে আমরা সরল করি। সরল করলে এখানে লসাগু হচ্ছে 6, তাহলে 5 মাইনাস এই 2 দিয়ে 6 কে ভাগ করলে হয় 3, এইজন্য এখানে হবে 3 ইকুয়াল টু a to the power 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, তাহলে 2/6 কাটাকাটি করলে a to the power 1/3 যাকে আমরা লিখতে পারি কিউব রুট a। তো একই ধরনের একটি অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক 8th root a to the power 7 ভাগ root a এর মান বের করো। অঙ্ক নাম্বার 3 8/27 whole to the power minus 2/3 এর মান কত? সমাধান লক্ষ্য করো যে 8 কে আমরা লিখতে পারি 8 equal to 2 into 2 into 2 অর্থাৎ কয়টি 2? 3টি। এজন্য এটিকে লিখতে পারি 2 কিউব 2 কিউব। Similarly 27 equal to 3 into 3 into 3 equal to 3 কিউব। এখন 8/27 whole to the power minus 2/3 equal to 8 এর পরিবর্তে 2 কিউব আর 27 এর পরিবর্তে 3 কিউব লিখতে পারি। equal to 2/3 whole cube whole to the power minus 2/3। এখন লক্ষ্য করো আমরা জানি যা গত ক্লাসে আমরা প্রমাণ করে দেখিয়েছি যে a to the power m whole to the power n equal to কি হবে a to the power mn অর্থাৎ এই পাওয়ার দুটো তখন গুণন হয়ে যায়। আর সে অনুযায়ী আমরা এখানে লিখলাম 2/3 whole to the power 3 into minus 2/3 তখন 3 আর 3 ক্যান্সেল থাকলো কি -2 আর এটির পরিবর্তে আমরা লিখতে পারি 1/2/3 হোল স্কয়ার অর্থাৎ মাইনাস থাকলে তখন পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে 1/2 হয়ে যায়। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/4/9 আর এটিকে উল্টা দিলে হয় 9/4 আর এটি হচ্ছে आंसर। অঙ্ক নাম্বার 4 সরল করো 5th root 32 into 27 whole to the power minus 5/3। পূর্বের অঙ্কটির মতো লক্ষ্য করো 32 কে আমরা লিখতে পারি কত 2 into 2 into 2 into 2 into 2 অর্থাৎ এই 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 তাহলে 32 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 into 2 into 2 into 2 into 2 কয়টি 2 আছে 1 2 3 4 5 তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 to the power 5।
Similarly, 27 equal to 3 into 3 into 3 equal to 3 cube. এখন মূল অঙ্কে আমরা চলে যাই। সমাধান 5th root 32 into 27 whole to the power minus 5/3 equal to 5th root 2 to the power 5 into 27 equal to কি আছে আমাদের 3 cube। আমরা লিখলাম 3 cube whole to the power minus 5/3 equal to 5th root 2 to the power 5 into 3 to the power, এই যে আমি পূর্বের অঙ্কেও দেখিয়েছি যে a to the power m into n তখন হয় a to the power mn, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার গুণন হয়ে যায়। তাই আমরা করলাম 3 into minus 5/3, তখন 3 3 ক্যান্সেল, equal to কি হবে 5th root 2 to the power 5 into 3 to the power minus 5 equal to 5th root 2 to the power 5 into এটি হবে 1/3 to the power 5। তাহলে এটিকে পরিবর্তে লিখতে পারি আমরা 5th root 2/5 whole to the power 5। তখন এই 5টা কি হবে আমাদের এই 5 এর নিচে চলে আসলো, তখন 5 5 কাটা থাকলো কি আমাদের 2/5, আর এটি হচ্ছে অ্যান্সার। এবারে 5 নম্বর অঙ্ক, যদি m equal to a to the power x, n equal to a to the power y এবং a square equal to m to the power y n to the power x whole to the power z হয়, তাহলে দেখাও যে x y z equal to 1। তো প্রমাণ করি আমরা। দেয়া আছে কি m equal to a to the power x যেটি 1 নাম্বার, n equal to a to the power y 2 নাম্বার এবং a square equal to m to the power y n to the power x whole to the power z। এখন আমরা এই 1 এবং 2 থেকে যে m এর মান এখানে m এবং n এর মান এখানে বসাবো। m এবং n এর মান বসালে আমাদের কি হয়, m এর মান হচ্ছে a to the power x, m এর মান a to the power x, আবার পাওয়ার ছিল y, এইজন্য whole to the power y লিখলাম, ইনটু n এর মান হচ্ছে a to the power y, পাওয়ার আছে x, এইজন্য whole to the power x, আবার whole to the power z আছে, এইজন্য আমরা whole to the power z লিখলাম। এখন a square equal to এই যে x to the a to the power x whole to the power y, আমরা পূর্ববর্তী অঙ্কে দেখেছি এখানে এই পাওয়ার গুণন হয়ে যায়, তাহলে কি হবে a to the power xy into a to the power y into x মানে xy whole to the power z, বা a square equal to এই যে বৃত্তি যদি একই হয় পাওয়ার গুলো যোগ হয়ে যায়, এইজন্য a to the power xy প্লাস এটি হবে xy। তো a square equal to a to the power xy plus xy whole to the power z, তাহলে xy আর xy যোগ করলে হয় কত a to the power 2xy, এখন whole to the power আছে কি z, আর এই পাওয়ার গুণন হয়ে যাবে, তখন আমাদের আসবে a square equal to a to the power 2xy z। এখন শুরুতে যে অঙ্কটা আমরা করেছিলাম সেই অঙ্ক অনুযায়ী কি হবে, উভয় পক্ষে যদি বৃত্তি একই হয় তাহলে পাওয়ার গুলো সমান হয়, যেহেতু এখানে উভয় পক্ষে বৃত্তি a, কাজেই পাওয়ার 2 equal to পাওয়ার 2xyz, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম 1 equal to xyz বা xyz equal to 1 প্রমাণিত। পরবর্তী অঙ্ক, সরল করো x to the power 2m minus x to the power 2n divided by x to the power m minus x to the power n minus nth root x to the power mn। তো সমাধান x to the power 2m minus x to the power 2n divided by x to the power n x to the power, তো এখানে x to the power m হবে, তো x to the power m minus x to the power n minus nth root x to the power mn, x to the power 2m কে আমরা লিখতে পারি x to the power m whole to the power 2, অর্থাৎ এই m আর 2 গুণন করলে 2m হবে, এইজন্য এটিকে আমরা ভাঙিয়ে লিখতে পারি x to the power m whole square minus similarly x to the power n whole square। এখন a square minus b square এর সূত্র অনুযায়ী x to the power m plus x to the power n into x to the power m minus x to the power n, আর এখানে লক্ষ্য করো এই ডান পাশে এটি কি ছিল আমাদের nth root x to the power mn, এই n টা mn এর নিচে যাও, নিচে লিখলাম, আর এখানে
তখন এন এন কাটা গেল, থাকলো কি এক্স টু দি পাওয়ার এম। আমি আবারও বলছি অঙ্কটা দেখো তোমাদের, x to the power 2m minus x to the power 2n divided by x to the power m minus x to the power n minus nth root x to the power mn equal to, এটিকে আমরা লিখতে পারি x to the power m whole square minus x to the power n whole square divided by x to the power m minus x to the power n minus এই পাওয়ার mn এর নিচে এই n টা যাবে, তাই লিখলাম mn by n। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, আর তা অনুযায়ী লিখলাম x টু দি পাওয়ার m প্লাস x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার m মাইনাস x টু দি পাওয়ার n, আর এখানে n কাটা গেল, থাকলো কি x টু দি পাওয়ার m। এখন এটি আর এটি কাটা দেবে, থাকলো কি x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার m প্লাস x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n। তো x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার m কাটা, থাকলো কি x টু দি পাওয়ার n, আর এটি হচ্ছে অ্যান্সার। 7 নম্বর অঙ্ক, সরল করো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc ইনটু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই ca। তো সমাধান আমরা এটা আবার লিখলাম, লেখার পরে এই যে ভিত্তি যদি একই হয় তাহলে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়, সেই অনুযায়ী আমরা লিখলাম x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার 1 বাই ab ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার 1 বাই bc ইনটু x টু দি পাওয়ার, এই যে ভাগ আছে এই জন্য লিখলাম x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার 1 বাই ca। এখন এই পাওয়ার আর এই পাওয়ার গুণন হবে, গুণন করলে যেহেতু a মাইনাস b ইনটু 1 বাই ab, ab তাহলে কি হবে a মাইনাস b এর নিচে চলে আসলো। সিমিলারলি b মাইনাস c বাই bc ইনটু c মাইনাস a বাই ca। এখন ভিত্তি যদি একই হয় তাহলে গুণন থাকলে পাওয়ার গুলো যোগ হয়, এখানে সবগুলোর ভিত্তি x, এই জন্য পাওয়ার গুলো যোগ করে দিলাম, a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। এখন এই পাওয়ারের লসাগু করি, লসাগু করলে a b c লসাগু হবে, এখানে c নাই c দ্বারা গুণন হয়ে গেল, এখানে b a নাই জন্য a দ্বারা গুণন হয়ে গেল, এখানে c নাই কি নাই এখানে b, এই জন্য c মাইনাস a কে b দ্বারা গুণন হলো, আর গুণন করে দিয়ে আমরা লিখলাম এটা ca মাইনাস bc প্লাস ab মাইনাস ca প্লাস bc মাইনাস ab। এখন ab ca ca ক্যান্সেল, bc bc ক্যান্সেল, ab ab ক্যান্সেল, তাহলে উপরে থাকলো 0 বাই abc, আর 0 বাই abc মানে কি 0, অর্থাৎ x টু দি পাওয়ার 0, আর সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আমরা গত ক্লাসে প্রমাণ করেছি, এজন্য এটির পরিবর্তে লিখলাম 1, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্ক নাম্বার 8, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? তো আমরা জানি কি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ ভিত্তি যদি একই হয় পাওয়ার গুলো যোগ হয়, আর সেই অনুযায়ী a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস 0, আর m প্লাস 0 সমান কত a টু m, এই জন্য এটির পরিবর্তে আসলো a টু দি পাওয়ার m, আর এটি হচ্ছে অ্যান্সার। 9 নাম্বার অঙ্ক, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু a হলে 2 টু দি পাওয়ার n প্লাস 2 এর মান কত? তো সমাধান দেয়া আছে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু a। এখন 2 টু দি পাওয়ার n প্লাস 2, এই যে পাওয়ার যোগ আছে, তাহলে আমরা এটাকে গুণন আকারে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 স্কয়ার, আর 2 টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা লিখতে পারি কত a, এই যে দেয়া আছে a, তাই 2 টু দি পাওয়ার n এর পরিবর্তে লিখলাম a, আর 2 স্কয়ার মানে 4, তাহলে a ইনটু 4 মানে 4a, আর এটি হচ্ছে অ্যান্সার। 10 নাম্বার অঙ্ক, 0.001 হোল টু দি পাওয়ার 1 বাই 3 ইকুয়াল টু কত? তো আমরা দেখছি 1 এর চেয়ে ছোট সংখ্যা যদি বারবার গুণন করে তার মান কি হয় কমে যায়, 1 এর চেয়ে বড় সংখ্যাকে গুণন করলে সেটি বৃদ্ধি পেতে থাকে। তো 0.001 equal to 0.1 into 0.1 into 0.1 equal to কত
0.1 হোল কিউব। তাহলে আমরা এটির পরিবর্তে লিখতে পারি 0.1 হোল কিউব আর হোল টু দি পাওয়ার 1/3। যেহেতু পাওয়ারটা গুণন হয়ে যায় এজন্য এর পরিবর্তে লিখলাম 0.3 ইন্টু 1/3, 0.1 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3। তখন 3 3 ক্যান্সেল, থাকলো কি 1, আর 1 লিখতে হয় না এজন্য এর মান কত হয়ে গেল 0.1। আর এটি হচ্ছে অ্যান্সার। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।